ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় দিদি তো বললেন, তার আগে আপনাদের সকলের এই প্রচেষ্টার জন্যে আমি সাধুবাদ জানাই। কারণ আমাদের প্রত্যেকেরই আমরা গৃহস্থ আশ্রমে আছি, তো আমাদের বাড়ির সংসারের কাজ কর্ম সবকিছু করার পর আমরা অত্যন্ত কম সময় পাই এই ঠাকুরমা স্বামীজির অনুধ্যানের বা বিভিন্ন মন্দিরে গিয়ে দর্শন করা, বা আপনারা যেটা প্রতিনিয়ত করে চলেছেন এই অনুধ্যানের মাধ্যমে ভারতবর্ষের বা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের দ্বারা যোগাযোগ করে একত্রিত করা, এবং এটা প্রকৃত অর্থে আন্তর্জাতিক সমবেত অনুধ্যান আমরা বলতে পারি। ভগবান তিনি বলছেন যে আমি যে সবসময় বৈকুণ্ঠে থাকি তা নয়, আমি যে সবসময় যোগীদের হৃদয়ে থাকি তাও নয়, ভক্তরা যেখানে আমার নাম গুণগান করেন আমি সেখানেই অবস্থান করি। স্বামীজিকে একজন প্রশ্ন করেছিলেন যে why so many temples when God is everywhere? স্বামীজি উত্তর দিয়েছিলেন যে air is everywhere, still we need a fan to feel it। মানে বলা হচ্ছে যে এত মন্দিরের কি প্রয়োজন, ভারতবর্ষে এত মন্দির নির্মাণ কেন করা হয় যখন ভগবান সর্বত্রই বিরাজমান। স্বামীজি বলছেন দেখো, হাওয়াও তো চতুর্দিকে বইছে, তারপরেও তো আমাদের একটা ফ্যান বা পাখার প্রয়োজন হয় সেটাকে অনুভব করার জন্যে। এই যে অনুভূতি উপলব্ধি, এটাই কিন্তু ধর্মজীবনের প্রথম এবং শেষ কথা। পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একটা গল্প খুব সুন্দর করে বলতেন যে একজন মুসলমান ভক্ত প্রতিদিন দুপুর বেলা বহু অভুক্ত মানুষের খাবারের ব্যবস্থা করেন, কিন্তু একটাই তার শর্ত, ভগবানের নাম করে নিতে হবে, তারপর যে যার মতো খেতে বসে যাও। তা একদিন একজন খুব ক্ষুধার্ত মানুষ এসে খেতে চেয়েছিল। তিনি বলেছিলেন ঠিক আছে, একটু প্রভুকে ডেকে নাও, তারপরে খেতে বসে যাও। তা সেই ক্ষুধার্ত মানুষটি বলেছিল যে আমি তো ভগবানকে বিশ্বাসই করি না, কোনো দিন তাকে ডাকি না, আজ একটু খাবার পাবো বলে ডাকবো, তাতে তো কপটতা করা হয়, আমি তো তা করতে পারবো না। তখন সেই গৃহস্বামীও বলেছিলেন আমিও আমার শর্ত অনুযায়ী তোমাকে খেতে দিতে পারবো না। ক্ষুধার্ত মানুষটি অত্যন্ত দুঃখ পেয়ে চলে গিয়েছিলেন। সেদিন রাত্রে সেই মুসলমান ভক্তটি স্বপ্ন দেখছেন যে আল্লাহ তাকে বলছেন যে দেখ, এই লোকটা কোনোদিন আমাকে ডাকে না, তারপরেও তো আমি তাকে দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করে দিই, আর একদিন দুপুরবেলা সে পেটে খিদে নিয়ে তোর কাছে এলো, তুই একটু খেতে দিতে পারলি না। আমরা ভগবানকে ডাকি বা না ডাকি, তিনি অন্ন বস্ত্র বাসস্থান নয়, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা তিনিই করেন। তিনি করবেন না তো কে করবেন? তিনি আমাদের মাতা পিতা। ঠাকুর বলতেন না যে ব্রাহ্মরা যখন উপাসনা করে কত কিছু বিশেষণ যোগ করে, হে ঈশ্বর তুমি কি মহান, তুমি আমাদের অন্নের জোগাড় করে দাও, হে ঈশ্বর তুমি কি মহান বস্ত্রের জোগাড় করে দাও। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এত বিশেষণ যোগ করার কি প্রয়োজন? তিনি আমাদের বাবা মা, তিনি করবেন না তো কে করবেন? তা আমরা ডাকি বা না ডাকি, তিনি তো আমাদের ভার নিয়েছেন, তাহলে আমরা ডাকবো কেন? কেউ ডাকেন ঐহিক লাভের জন্য, যেমন আমার টাকা পয়সার দরকার, আমার বিষয় সম্পত্তির দরকার, সেই জন্য ভগবানকে তারা ডাকেন। কেউ ডাকেন পরমার্থিক সুখের জন্যে, এটাই যেন আমার শেষ জন্ম হয় প্রভু, আমার যেন আত্মজ্ঞান হয়,
কিন্তু এমন মানুষ খুব কম আছেন যিনি শুধু ভগবানকে ভালোবাসেন তাই ডাকেন। তোমাকে না ডেকে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। নরেন্দ্রনাথ প্রতিদিন দক্ষিণেশ্বরে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ কিন্তু তার সঙ্গে কথাও বলছেন না। একদিন তিনি বলেছিলেন, নরেন তুই আসিস কেন? আমি তো তোর দিকে ফিরেও তাকাই না, তোর সঙ্গে কথাও বলি না। নরেন্দ্রনাথ বলেছিলেন, আমি আপনাকে ভালোবাসি তাই আসি, আপনার সঙ্গে কথা বলবো বলে আসি না। আপনাকে না দেখে থাকতে পারি না তাই আসি। মাতা ঠাকুরানীর কাছে এক যুবক গিয়ে বলছে যে মা আমি এত অপরাধ করেছি যে আমি নিজের মুখে তা বলতেও পারবো না। মা বলেছিলেন, বাবা ছেলের কাছে শুধু ছেলে, মায়ের কাছে ছেলে যে শুধুই ছেলে। এটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ, শর্তহীন স্বার্থহীন ভালোবাসা। তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমি ভালোবাসি। তুমি ভালো হও বা মন্দ হও, আমি তোমায় ভালোবাসি। আমি ভালো হই বা মন্দ হই, আমি সুস্থ হই বা অসুস্থ হই, জীবনের প্রতি মুহূর্তে আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। কারণ শাস্ত্র বলছেন যে আত্মা বৃত্তের চেয়ে বেশি প্রিয়, পুত্রের চেয়ে বেশি প্রিয়, আত্মা অন্তরতম। সেই আত্মা যদি ঈশ্বর হন, আমি তো তাকে না ভালোবেসে পারি না। কিন্তু আমাদের মনে সেই বোধ জাগে না, কারণ প্রভু আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন। আমরা বাইরের দিকে তাকাই সর্বদা, অন্তর আত্মাকে খুঁজে পাই না। তাহলে আমাদের উপায় কি হবে? যারা অন্তরে তাকে অনুভব করতে পারেন না, তাদের জন্যে ভগবান নিজেকে মন্দিরে প্রতিষ্ঠিত করেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয়ে পানে চাইনি। মন্দির হচ্ছে ভক্তের মন্দিরের বাহ্য প্রতীক। ভগবান নিজের ইচ্ছায় মন্দিরে প্রতিষ্ঠিত হন। তিনি তো সর্বভূতে বিদ্যমান, তার মন্দিরের কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য তিনি মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছেন, কারণ মন্দিরে গেলে ভক্তরা সাধনার অনুকূলতা পায়। তিনি তো গৃহদেবতা হিসাবে আমাদের গৃহে গৃহে পূজিত হচ্ছেন, কিন্তু ঠাকুর বলছেন কাজলের ঘরে থাকলে কালী তো লাগবেই। আমাদের বাড়িতে তো সেইভাবে সাধনার অনুকূলতা আমরা পাই না, সর্বত্র প্রতিকূলতা। আমি আজ ভাবলাম যে কোনো মহারাজের একটা বক্তৃতা আমি পুরো শুনবো। যেই মাত্র ইউটিউবটা চালিয়েছি, 10 মিনিটও হয়নি, কলিং বেল, প্লাম্বার এসছে। আমি কিন্তু তাকে ডেকেছি, কারণ কলে জল আসছে না। আবার 15 মিনিট শুনলাম, আবার কলিং বেল, ইলেকট্রিশিয়ান এসছে। আমি তাকে ডেকেছি, বাড়িতে একটা পাখা কাজ করছে না। তাই ভক্তরা যাতে সাধনের অনুকূলতা পান, তাই ভগবান মন্দিরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই মন্দির শিব মন্দির হতে পারে, কালী মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, জৈনদের ধর্মস্থান হতে পারে, যে কোনো তীর্থস্থান হতে পারে, যেখানে ভক্তরা গিয়ে প্রার্থনা করতে পারবেন। প্রার্থনার অমোঘ শক্তি, যেখানে গিয়ে হাউ হাউ করে কেঁদে মনের জ্বালা জুড়োতে পারবেন, মনকে হালকা করতে পারবেন। এই মন্দিরে ভগবানের ছবি বা পট থাকতে পারে। আমরা জানি ঠাকুর বলেছিলেন যে আমি গয়া আর জগন্নাথ পুরীতে যেতে পারবো না, কারণ যার যেখান থেকে উৎপত্তি হয়, তিনি তো নিজেই হরি, যেখান থেকে উৎপত্তি হয় সেখানে গেলে
স্বস্বরূপে সে বিলীন হয়ে যায়, দেহ থাকে না। সেই জন্যে ঠাকুর যখন অপ্রকট হয়েছিলেন, মাতা ঠাকুরনী ঠাকুরের ছবি নিয়ে, সেই আলোকচিত্র নিয়ে গিয়েছিলেন পুরীতে এবং দেখাচ্ছেন যে ঠাকুর দেখো, ইনি জগন্নাথ। তার মানে তিনি প্রমাণ করলেন যে ঠাকুর যখন স্থূল শরীরে নেই, সূক্ষ্ম শরীরে আছেন, তিনি কিন্তু ঘট এবং পটে আছেন। সর্বত্র তিনি ঘট এবং পটে বিদ্যমান। আবার ব্রাহ্মরা, তারা পৌত্তলিকতাকে ঘৃণা করত। ব্রাহ্মরা সবসময় বলতেন যে ভগবান সাকার নয়, নিরাকার, নিরাকার ব্রহ্ম। কিন্তু ঠাকুর বললেন যে তোমরা কেবল মৃন্ময়ী ভাবো কেন? মৃন্ময়ী না, মা চিন্ময়ী। মাটির প্রতিমা ভাবো কেন? মা তো চিন্ময়ী। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে মা কালীর পুজোর ভার নিয়েছিলেন, তার ছিল ভাবের পুজো। সবাই বুঝতে পারতেন না। রাসমণির কালীবাড়ির কর্মচারীরা মধুর বাবুকে গিয়ে গিয়ে বারবার অভিযোগ করত যে আজ মা কালীর ভোগের লুচি শ্রীরামকৃষ্ণ বেড়ালকে দিয়ে বলছেন, আজ এই রূপে তুই দেখা দিলি মা। কখনো নিজে খেয়ে নিচ্ছেন, আমি না খেলে তুই খাবি না। ঠাকুরের পালঙ্কে নিজে শুয়ে পড়ছেন, আমি না শুলে তুই শুবি না। এমনই ধ্যানস্থ যে একদিন সন্ধ্যা আরতি হচ্ছে না। কিন্তু মথুর বাবুর একেবারে জহুরির চোখ। তিনি বলেছিলেন, খবরদার ছোট ভট্টাচার্যকে কেউ কিছু বলবে না, যা ব্যবস্থা নেবার আমি নেব। অতি গোপনে সন্তর্পণে তিনি এলেন মন্দিরে এবং যা দেখলেন মুগ্ধ হয়ে গেলেন। তিনি বলছেন, অদ্ভুত পূজারী পাওয়া গেছে, মা অতি শীঘ্রই জাগ্রত হবেন। তাহলে ভবতারিণী মাকে জাগ্রত করেছেন কে? ঠাকুর। তার বিশ্বাস দিয়ে, তার ভক্তি দিয়ে, তার ব্যাকুলতা দিয়ে, তার শ্রদ্ধা দিয়ে, তার ভালোবাসা দিয়ে। সেই রকম সিংহবাহিনী মাকে জাগ্রতা করেছেন সারদা দেবী। তিনি কি বলছেন? যে তার এমন আমাশা, শরীর এত জীর্ণ যে কলু পুকুরের জলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠছেন। হাড় কখানা সার। বলছেন এই শরীর রেখে কাজ কি? আত্মঘাতী হতে ইচ্ছে করছে। তখন ভাই বললে যে সিংহবাহিনী মায়ের কাছে হত্যে দেবে? হত্যে দিয়ে পড়ে আছি। মা তখন 13-14 বছরের কামারের মেয়ের বেশে এসে আমার মাকে বলল যে ওকে তুলে আনো, এইভাবে ফেলে রাখতে হয়? আমাকেও ওষুধ দিলে মা, আমার মাকেও ওষুধ দিলে। আমার চোখ তখন এমন অবস্থা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। সেদিন পূর্ণিমা, আমি দেখছি অমাবস্যা। সারা শরীর ফুলে গেছে, কিন্তু সেই ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম। ফুলো টুলো কমে গেল, চোখেও দেখতে পেলাম। আগে তো মাকে কেউ জানতো না, সেই থেকে মায়ের মহিমা প্রচার হলো। সারা পৃথিবীর মানুষ ভবতারিণীকে যে জেনেছেন শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। ঠাকুর তুলো নিয়ে মা কালীর নাকের সামনে রেখে দেখতেন নিঃশ্বাস পড়ছে কিনা। দেখতেন হ্যাঁ পড়ছে। মা তার সঙ্গে সর্বদা কথা বলছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন। তারপরে কিন্তু তিনি বলেছেন, মা মৃন্ময়ী কেন, মা তো আমার চিন্ময়ী। আবার মন্দিরে পাথরের মূর্তিও থাকতে পারে। চৈতন্যদেব বলছেন, নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নেই, তিন চিদানন্দ স্বরূপ। তাই মন্দির প্রতিষ্ঠা যারা করবেন, তাদের মূল কাজ হবে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেটা দেখা। কারণ ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ভগবান সেখানে বিরাজ করেন না। প্রতিদিন যাতে শাস্ত্রসম্মতভাবে পুজো হয়, ঠাকুরের সেবা পুজো যাতে অব্যাহত থাকে, সেটিও তাদের দেখতে হবে। এবং সব থেকে বড় কথা, ভক্তদের আকর্ষণ করতে হবে। বাবুরাম মহারাজ জীবন সায়ান্নে তার সেবককে বলেছিলেন, আমি যখন থাকবো না দুটো কাজ করতে পারবি? সেবক মহারাজ বলেছেন, নিশ্চয়ই, আজ্ঞা করুন মহারাজ।
বলেছিলেন আমি যখন থাকবো না তখন কোনো ভক্ত এলে তাকে একটু প্রসাদ দিতে পারবি, এরা তো সংসারী লোক, ঠিক সময় আসতে পারে না, একটু প্রসাদ দিস। প্রসাদ কিন্তু মানেই খিচুড়ি নয়, প্রসাদ কণিকা মাত্র, সেটা একটা শশার কুচি হতে পারে, একটা বাতাসা হতে পারে। আর মা বলেছেন প্রসাদ আর হরিতে কোনো পার্থক্য নেই, তাই প্রসাদ নিয়ে কখনোই সেটা ওয়েস্ট করা উচিত নয়। প্রসাদ কেন কণিকা? কারণ সবাই যাতে সেটি পেতে পারে। তা বলছেন বাবুরাম মহারাজ যে তুই একটু প্রসাদ দিতে পারবি আর দুটো মিষ্টি কথা বলতে পারবি। সংসারের তাপদগ্ধ মানুষ তো একটু শান্তি পাওয়ার জন্য আসে মন্দিরে, তাই যারা মন্দির প্রতিষ্ঠা করবেন এ দুটি কিন্তু তাদের মনে রাখতেই হবে, যাতে ভক্তরা আসেন এবং ভক্তরা এসে যত তার নাম গুণকীর্তন করবে ততই সেখানে পজিটিভ ভাইব্রেশন হবে, জমাটবাঁধ আধ্যাত্মিকতা। যারা নতুন আসবে তারাও সেটা অনুভব করবে। এই জন্যই তো সাধু সন্ন্যাসীরা, মুনি ঋষিরা তীর্থে গিয়ে তীর্থের মাহাত্ম্য বৃদ্ধি করেছিলেন। যত সেখানে প্রভুর নাম গুণগান হবে ততই তার প্রকাশ জাজ্জল্যমান হবে। তা কথা হচ্ছে যে আমরা না হয় অন্তরে তাকে দেখতে পাচ্ছি না, একেবারেই তাকে খুঁজে পাচ্ছি না, তাই আমাদের অনুভূতির জন্যে আমরা যাতে তাকে অনুভব করতে পারি তার অস্তিত্ব, প্রভু মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে তো তা নয়। ভগবান হলেন সচ্চিতানন্দ। সৎ কথার অর্থ হচ্ছে নিত্য, যা পরিবর্তনশীল নয়, জগৎ পরিবর্তনশীল। চিৎ কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর আনন্দ তো আনন্দই। যিনি নিত্য, যার শেষ নেই, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। সেই জন্য দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যে বাঁচার খুব ইচ্ছে থাকে। একজন 85 বছরের বৃদ্ধ, তিনিও হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছেন, তিনি বলছেন আমি তাড়াতাড়ি ফিরে আসবো তো হাসপাতাল থেকে সুস্থ হয়ে। চিৎ মানে জ্ঞান। এই যে আমাদের সবকিছু জানার ইচ্ছা, অনুসন্ধিৎসা, সেটা কৌতূহল বলা যেতে পারে, সেটা ভালো বা মন্দ যাই হোক। একটা ছোট বাচ্চারও কত কৌতূহল, আকাশে পাখি কেন থাকে, জলে মাছ কেন থাকে, অনেক জিজ্ঞাসা তার। কারণ আমাদের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ আর আনন্দ স্বরূপ। আমরাও প্রত্যেকে আনন্দ স্বরূপ, কিন্তু আমরা বুঝতে পারি না। কস্তুরী মৃগের নাভিতে কস্তুরী আছে, সেই গন্ধে মাতোয়ারা হয়ে সে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। সে জানে না যে তার ভিতরই কস্তুরী আছে, কস্তুরীর অবস্থান তার মধ্যেই। অনেকে সারাটা জীবন কাটিয়ে দেয় শুধু টাকা রোজগার করে। কি করে টাকা রোজগার করব, কি করে আরো বেশি ধনী হব, আমার কাছে যদি সম্পত্তি থাকে আমি অনেক ভোগ করব, অনেক আনন্দে থাকবো। কেউ ভাবেন ছেলে পুলে নাতি পুতি নিয়ে সংসার করলে বোধহয় আমি সুখে থাকবো। শ্রী শ্রী মা কি বলছেন যে অশান্তি যে কি জিনিস বুঝলুম না, ওইটুকু ঘরে থাকতেন নহবতে, কিন্তু বলছেন যে ঠাকুর আমার মনের মধ্যে আনন্দের ঘট বসিয়ে রেখেছিলেন। আনন্দের ঘরটা হৃদয়েই থাকে, তার কাছে জগৎ রামকৃষ্ণময়। তিনি বলছেন যেখানে তাকাই সেখানেই ঠাকুর, কানা ঠাকুর, খোড়া ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। সাধন করতে করতে দেখবে তোমার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে তিনি আছেন, দুলে বাক্তি ডোমের মধ্যে তিনিই আছেন, অর্থাৎ জগৎ ব্রহ্মময়। এটি তিনি বলছেন। তা সেই মা কেন তীর্থে গিয়েছিলেন? আমাদের না হয় তীর্থে যাওয়ার প্রয়োজন হতে পারে ভগবানের অস্তিত্ব অনুভব করার জন্যে, কিন্তু তিনি তো নিজেই ভগবতীর অবতার। তিনি তো সবার মধ্যে সেই ব্রহ্মকে দেখছেন।
তাহলে কি প্রয়োজন হয়েছিল তার তীর্থে যাওয়ার? আমাদের প্রশ্ন মনে জাগতে পারে। তিনি তীর্থে গিয়েছিলেন তীর্থের মহিমা বৃদ্ধি করার জন্যে, এবং তার স্বস্বরূপ প্রকাশিত হয়েছিল এই তীর্থে। তিনি কাশীতে গিয়েছিলেন, সন্ধেবেলা গেছেন সেই মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথের দর্শন করতে। তারপরে যখন তিনি বেরিয়েছেন, লাটু মহারাজ বলছেন অত জোরে মা কোনোদিন হাঁটেননি, আমাদের থেকেও বেশি জোরে মা হেঁটে বাসায় ফিরে এলেন। আর এসে একেবারে কারোর সঙ্গে কথা বললেন না। আর গোলাপ মা বলছেন যে মা নাকি মাঝরাতে উঠে ধ্যানে বসেছিলেন এবং সারা রাত ধ্যানমগ্না ছিলেন। পরের দিন সকালে তিনি বলছেন যে ঠাকুর আমাকে হাত ধরে বার করে নিয়ে এলেন, কারণ মাই তো অন্নপূর্ণা। ঠাকুর যেমন গয়ায় যাচ্ছেন না, ঠাকুর যেমন জগন্নাথ পুরীতে যাচ্ছেন না, পাছে তার শরীর চলে যায়, মা স্বয়ং অন্নপূর্ণা। তার যদি স্বস্বরূপ মনে পড়ে যায়, তিনি যদি স্বস্বরূপে বিলীন হয়ে যান, শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর অবতারের দায় তো তাকে দিয়ে গেছেন। ঠাকুর যেন মাকে একেবারে টেনে হাত ধরে মন্দির থেকে বার করে নিয়ে এসেছেন। মায়ের মধ্যে এই অন্নপূর্ণা সত্তাটি আমরা সর্বসময় দেখতে পাই। একেবারে ঈশ্বরী পাটনির মতো তিনি সর্বদা চেয়ে এসেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শুধু রেধে বেড়ে খাইয়ে তিনি সুখী ছিলেন না, এটাও পরিষ্কার করতেন। অব্রাহ্মণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন ৩৬ জাতের এটা পুরোচ্ছে। মা বলেছিলেন ৩৬ কোথা, সবই যে আমার। আমরা যেন আদ্যা শক্তি দেবী অম্বিকার কথার প্রতিধ্বনি শুনলাম। যখন তিনি শুম্ভ নিশুম্ভর সঙ্গে যুদ্ধ করেছিলেন, শুম্ভাসুরের অভিযোগ ছিল যে দেবী একা আসবেন বলে অনেক নারীকে সঙ্গে এনেছেন। তিনি তখন বলেছিলেন একই বাহুং জগত্তত্রা দ্বিতীয়া কামামা পরা, আমি একাই, আর যারা আছে তারা আমার বিভূতি মাত্র। মাতা ঠাকুরানীকে জিজ্ঞাসা করেছিলেন একজন স্ত্রী ভক্ত যে আপনার গর্ভজাত সন্তান কটি? মা বলেছিলেন এই বিশ্ব সংসারের সকলেই আমার সন্তান। তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী ঠাকুর জানতেন। তাই শ্রীরামকৃষ্ণ যখন তার ত্যাগী সন্তানদের সেই কাশীপুর অন্তলীলায় তাদের মাধুকরী ভিক্ষা করতে পাঠিয়েছিলেন, তারা প্রথমেই এসে দাঁড়িয়েছিলেন মায়ের দোরগোড়ায় ভিক্ষাপাত্র নিয়ে। বলেছিলেন অন্নপূর্ণা সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে। মা একটি টাকা দিয়েছিলেন, অর্থাৎ অমৃতত্ব আহরণ এবং অমৃতত্ব বিতরণের যে শিক্ষা তারা তাদের গুরুর কাছে পেয়েছেন, সেটা যেন ১৬ আনা জয়যুক্ত হয়। মাই অন্নপূর্ণা। যখন কামারপুকুরে ছিলেন ঠাকুর এবং মা, ঠাকুর যখন সেই গ্রামের মেয়েদের সঙ্গে নানা গল্প করতেন, ভগবত প্রসঙ্গ আলোচনা করতেন, ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতেন, মাতা ঠাকুরানী তো তখন কিশোরী, ঘুমিয়ে পড়তেন। আর সেই মেয়েগুলি বলতো শুনলো নি গো, এত ভালো কথা শুনলো নি। ঠাকুর ভয় পেয়ে যেতেন, ওকে ডেকো না, ওই সব শুনলে কি থাকবে, চোচো দৌড় মারবে। তা সেই কারণেই তিনি একেবারে হাত ধরে টেনে বার করে নিলেন। আবার যখন মা পুরীতে গেলেন, পুরীতে ক্ষেত্রবাসীর মঠে ছিলেন, যেটা বলরাম বাবুদের সম্পত্তি। তো বলরাম বাবু সব ব্যবস্থা করে রেখেছিলেন। তা পান্ডা যে গোবিন্দ সিংহারি, তিনি বলছেন যে মা আপনার তো পায়ে বাতের ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, আমি কি ঢুলি বা পালকির ব্যবস্থা করব? মা বলছেন না গোবিন্দ, তুমি আগে আগে যাবে, আমি ভিখারিনীর মতো তোমাকে অনুসরণ করব।
ইচ্ছা করে বলছেন কথাটি ভিখারিনী, তিনি কিন্তু রাজরাজেশ্বরী। কতটা নিরভিমান হওয়া যায় সেটি শেখাচ্ছেন। ঠাকুর কি বলতেন? আমি তোমাদের চরণের রেণুর রেণু, দাসের দাস। অহংকার থাকলে ভগবান লাভ হয় না। রবীন্দ্রনাথ বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যখন আমরা দেব দর্শনে যাব তখন ভিখারিনীর মতোই যেতে হবে, মাথা উঁচু করে গেলে হবে না। আর বলছেন কি, আমি দেখলাম জগন্নাথ দেব রত্ন বেদিতে বসে আছেন আর আমি তার সেবা করছি, অর্থাৎ জগন্নাথের পাশে লক্ষ্মী। যখন বৃন্দাবনে গিয়েছিলেন তিনি স্বস্বরূপ প্রকাশ করেছিলেন, বলেছিলেন আমি রাধা। যখন বৃন্দাবনে তিনি পরিভ্রমণ করতেন বা পরিক্রমা করতেন, হাঁটতেন রাস্তা দিয়ে, মাঝে মাঝেই থেমে যেতেন। গোলাপ মা এরা বুঝতে পারতেন যে মা ভাব মুখে চলেছেন, এবং বিভিন্ন জায়গায় কালাবাবুর কুঞ্জে, বংশী বটে তিনি এমন মূর্ছিতা যেতেন যে এক একবার সবাই ভয় পেয়ে যেতেন, একেবারে রাধা ভাবে থাকতেন। এই যে আমরা বলি যে মায়ের ভগবতী তনুকে রাখার জন্যে শ্রীরামকৃষ্ণই যোগমায়া রাধুর ব্যবস্থা করেছিলেন, কিন্তু রাধু জন্মেছেন 1900 সালে, ঠাকুরের লীলা সংবরণ হয়েছে 1886 সালে। এই 14 বছর কিন্তু মায়ের পুত শরীর ঠাকুর রক্ষা করেছেন। কখনো তিনি সান্ত্বনা দিয়েছেন, কখনো পরামর্শ দিয়েছেন, কখনো সতর্ক করেছেন। মা যখন বৃন্দাবনে যাচ্ছেন ট্রেনে করে, তার হাতে সেই ঠাকুরের সোনার তাবিজ, মা বলতেন না যে ঠাকুর সোনার তাবিজ পরে থাকতেন, গাত্রবর্ণ আর সেই তাবিজের রং একেবারে একাকার হয়ে যেত মিলেমিশে। তা ঠাকুর যখন অসুস্থ ছিলেন মাকে দিয়েছিলেন, মা হাতে পরে থাকতেন। তা ঠাকুর সতর্ক করছেন, দর্শন দিয়ে বলছেন যে এটা সঙ্গে রেখেছো, যত্ন করে রেখো, হারিয়ে যেন না যায়। মা সঙ্গে সঙ্গে সেটা খুলে বাক্সে রেখে দিলেন। আবার তিনি যখন কালাবাবুর কুঞ্জে গেছেন তখন যোগিন মা সেখানে সাধনা করছিলেন। তিনি জানতেন না ঠাকুরের লীলা সংবরণের খবর, তিনি তো খুব কাঁদছেন, আর মাও যোগিন বলে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। এরকম কান্নাকাটি 2-3 দিন চলছে। তখন ঠাকুর দর্শন দিয়ে বলছেন, এত কান্নাকাটি কিসের, আমি কোথায় গেছি, এ ঘর থেকে ও ঘর। আবার বলছেন তুমি যোগানন্দ মহারাজকে দীক্ষা দাও। প্রথমে মা কিছু একেবারে কানেই তোলেননি বলা যায়। দ্বিতীয়বার যখন আবার তিনি দর্শন দিয়ে বলছেন, তখন মা ভাবছেন, মা তো ভীষণ বিচক্ষণ ছিলেন, তাই তো আমরা যারা গৃহস্থ আশ্রমে আছি আমরা মাকে ধরে আছি, না হলে এ শিক্ষা আমাদের কে দেবেন? কারণ ঠাকুর তো প্রথম থেকে শেষ অবধি জগদম্বার বালক। তিনি বলেওছেন যে আমি কিছু জানি না, আমি খাই দাই আর মায়ের নাম করি, মা সব জানেন। তাই সংসার সমুদ্রের উত্তাল ঢেউ তো আমরা মাকে ধরেই সামলাই। কখনো হাবুডুবু খাই, মাঝে মাঝে হাবুডুবু খেতে হয়, কিন্তু আমরা জানি তাকে ধরে থাকলে আমরা তলিয়ে যাব না। তা মায়ের এই যে বিচক্ষণতা, এই যে বুদ্ধিমত্তা, তিনি ভাবছেন যে ঠাকুর তো বলছেন, কিন্তু আমি যদি এখনই দীক্ষা দিই লোকে কি বলবে, যে পরমহংস যেতে না যেতেই দেখো তার সহধর্মিনী শিষ্য শিষ্যা করতে শুরু করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার আবার যখন বলছেন, তখন মা বলছেন আমি তো তার সঙ্গে কথা পর্যন্ত কইতাম। তা বলছেন যে যোগিন মাকে দিয়ে কথা পারো। যোগিন মা যোগানন্দ মহারাজকে বললেন যে তোমার কি দীক্ষা হয়েছে? বলছে না। বলছে মাকে এরম ঠাকুর স্বপ্ন দিয়েছেন? বলছে আমাকেও স্বপ্ন দিয়েছেন, আমি লজ্জায় বলতে পারিনি। তারপরে তিনি তাকে দীক্ষা দিলেন। এই যে বলেছিলেন যে আমি গয়ায় যেতে পারবো না, তাই যখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর দেহ রক্ষা হয়েছিল, পিণ্ডদান করতে কিন্তু মা গিয়েছিলেন একা। আর তারপরে তিনি বুদ্ধগয়ায় গিয়েছিলেন, এবং বুদ্ধগয়ায় গিয়ে সেখানকার
বৌদ্ধদের আশ্রম, সেই মোনাস্টারির যে বৈভব দেখে তার মনে কি কষ্ট, যে আমার ছেলেরা, ঠাকুরের ত্যাগী সন্তানরা তখন এদিক ওদিক বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা নিরাশ্রয়, নিরন্ন। তিনি ঠাকুরের কাছে কেবল কেঁদেছেন যে ঠাকুর, তুমি এমন ব্যবস্থা করো যাতে এদের কোনো ভাত কাপড়ের অভাব না হয়, আর এরা যেন তোমার ভাব নিয়ে একত্রে থাকতে পারে। যোগীনমা বলতেন, এই যে মঠ মিশন সব কিছু দেখছো না, এ সব কিছু কিন্তু মায়ের আশীর্বাদে এবং মায়ের প্রার্থনায়। মা চিরকাল প্রার্থনা করে চলেছেন। হরিদ্বারে যখন মা গিয়েছিলেন, ঠাকুরের নৌকা চুল নিয়ে গিয়েছিলেন, ব্রহ্মকুণ্ডে সেটি ভাসিয়ে দিয়েছিলেন। প্রয়াগে যখন গিয়েছিলেন তখন লক্ষ্মী দিদি মস্তক মুন্ডন করেছিলেন, মানে ওটা তখন বৈধব্য চিহ্ন ছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো নিত্য বর্তমান, মা তা করেননি। মা বলছেন, ঠাকুরের কেশ কি কঙ্গা, হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, একটা ঢেউ এসে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তীর্থের জলকে পবিত্র করবে বলে। এই যে কিছুদিন আগে কুম্ভ মেলায় অনেক মানুষ গিয়েছিলেন, আমরা বিভিন্ন ভাবে খবর পাই যে অনেকে স্ট্যাম্পেডও হয়েছিলেন ভিড়ের জন্য। ক্ষণ মাহাত্ম্য, স্থান মাহাত্ম্য তো আছেই, কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা প্রয়াগে যাব, যদি মায়ের ইচ্ছায় যেতে পারি, এটাও আমরা মনে রাখব যে ঠাকুর এবং মা প্রয়াগের জলকে স্পর্শ করে আমাদের জন্য পবিত্র করে রেখে গেছেন। মা কোঠারে গিয়েছিলেন, ৬৬ দিন ছিলেন, সেটাও বলরাম বাবুদের সম্পত্তি। তা কোঠারে তিনি একদিন দুপুরবেলা, সবাই বিশ্রাম নিচ্ছেন, তিনি পা ছড়িয়ে বসে আছেন আর একেবারে আনমনা। তার সেবক আশুতোষ যে পাশে এসে বসেছে তিনি টের পাননি। কি বলছেন, বারে বারে আসা, এর কি শেষ নেই, এর কি নিস্তার নেই, যেখানে শিব সেখানে শক্তি, শিব শক্তি একত্রে। মাকে জিজ্ঞাসা করেছিলেন এক ভক্ত যে আপনি তো ভগবতী, তাহলে এই যে সবসময় বাসন মাজছেন, ঘর ঝাড় দিচ্ছেন, রান্না করছেন, এসব কি মায়া? মা বলছেন, মায়া ছাড়া কি, আমি তো বৈকুণ্ঠে লক্ষ্মী হয়ে নারায়ণের পাশে বসে থাকতে পারতাম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন, তাই আমার এই দশা। ব্রহ্ম এলে শক্তিকে আসতেই হবে। তিনি আটপৌরে মা হয়েছেন, জগজ্জননী হয়েছেন, সতেজ যন্ত্রণা তিনি সহ্য করছেন। যাদের উপযুক্ত আধার নয় তাদেরও দীক্ষা দিচ্ছেন, বলছেন দয়ায় দীক্ষা দিই, কেঁদে এসে পড়ে। দীক্ষা দিলে তার পাপ তাপ নিতে হয়। শারীরিক যন্ত্রণা ভোগ করছেন তার ফলে, তারপরও রাত জেগে ছেলেরা দীক্ষা নেয় কিন্তু জপ করে না, তাদের জন্যে আর তাদের হয়ে সারা রাত জপ করছেন। তাই বলছেন, এর কি শেষ নেই, এর কি নিস্তার নেই। কোঠারে বলরাম বাবুর পুত্র এবং তাদের বন্ধুরা গিয়েছিলেন, বলরাম বাবুর স্ত্রীও গিয়েছিলেন। তা এই ভক্তদের মধ্যে একজন, সে আবার প্রথম থেকে মাছ খাচ্ছে না, আর মা তো বসিয়ে বসিয়ে খাওয়ান, জোর করে করে দেন। মা বলছেন, তুমি মাছ খাচ্ছ না কেন? তা জোর করে একটা চিংড়ি মাছ তার পাতে দিয়ে দিয়েছেন। তা সে বলছে, আমাকে জোর করে খাওয়াচ্ছেন মা, আপনি তো খাচ্ছেন না। তখন তিনি বলেছিলেন, বোকা ছেলে, আমি কি এক মুখে খাই, তিনি শত মুখে খান। এই যে বিভিন্ন পরিবেশে পরিস্থিতিতে তীর্থে তার যে উদ্দীপনা হতো, তিনি কিন্তু স্বস্বরূপ প্রকাশ করতেন। আবার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি পোস্টমাস্টার কোঠারের, তিনি কম বয়সে একজন খ্রিস্টান মেয়েকে বিবাহ করেছিলেন, খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। যত বয়স বাড়তে থাকে তার মনে আত্মগ্লানি, সেটি শুনে তিনি তাকে ডেকে পাঠান।
দীক্ষা দান এবং শাস্ত্রসম্মতভাবে তাকে স্বধর্মে ফিরিয়ে আনেন। যখন রামেশ্বরে গিয়েছিলেন তখন শশী মহারাজ 108টা সোনার বেলপাতা গড়িয়ে দিয়েছিলেন, সেই দিয়ে শিব ঠাকুরকে তিনি পুজো করেছিলেন। আর কলকাতায় ফিরে এলে কেদারবাবু বলে এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন, কেমন দেখলেন মা? তিনি বলেছিলেন, যেমনটি রেখে এসেছিলাম তেমনটি আছে। গোলাপ মা বলছেন, কি বলছো মা, তুমি কি বলছো? বলছেন, ওই যে যেমনটি শুনে গেছিলাম সে তেমনটি দেখলাম। তিনিই তো সীতা দেবী, তিনিই রামচন্দ্রের সঙ্গে এসে বালি দিয়ে শিবলিঙ্গ গড়ে পুজো করেছিলেন। সেইভাবে আছে দেখে তিনি যেন স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেলেছেন, স্বগতোক্তি করেছেন যে যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে। তখন এই রামেশ্বর মন্দির ছিল ভাস্কর সেতুপতির অধীনে, যিনি স্বামীজির শিষ্য ছিলেন। তাই গুরুর গুরু মহাগুরু এসেছেন, তার গুরু স্বামীজি, স্বামীজির গুরু মাতা ঠাকুরানী। তিনি কর্মচারীদের বলেছেন, রক্ত ভান্ডার খুলে দাও, আর মা যদি কিছু চান তাকে যেন দেয়া হয়। মা কি চাইবেন? নির্বাসনার, প্রত্যাশাহীনতার শিক্ষাই তো তিনি দিয়েছেন সারা জগৎকে। জগৎবাসী তো প্রতি মুহূর্তে কিছু না কিছু চেয়ে চলেছে তার কাছে। তিনি বলেছিলেন, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, রাধুর যদি কিছু ইচ্ছা হয় সে নিতে পারে। চারিদিকে থরে থরে সাজানো মণি মাণিক্য হিরে জহরত, কিন্তু রাধু সেদিন কিছু চাইনি, তার মনে কোনো বাসনা হয়নি। সে বলেছিল যে এইসব নিয়ে আমি কি করব, আমার পেন্সিল ভেঙে গেছে, একটা পেন্সিল দিও। বিশুদ্ধানন্দজি বলছেন যে ম্যাঙ্গালোর আশ্রমে যখন মা ছিলেন, প্রতিদিন বিকালবেলা একটু এদিক ওদিক তাকে নিয়ে যাওয়া হতো, কখনো সমুদ্রের ধার, কখনো মন্দির। তার সামনেই একটা গুহা মন্দিরে তিনি নিয়ে গিয়েছিলেন। যখন বেরিয়েছেন তখন কেউ নেই, যখন ফিরেছেন হাজার হাজার ভক্ত, এবং তাদের সেই মোটর গাড়ির আওয়াজ শুনে তারা দাঁড়ালো এবং সাষ্টাঙ্গে প্রণিপাত। মা একেবারে অভয় মুদ্রা নিয়ে, অভয়া বরদা মা একেবারে ছবির মতো 5 মিনিট দাঁড়িয়েছিলেন। তারপর মা গিয়ে বসলেন ঠাকুর ঘরে, ভক্তরাও বসলেন। মা তখন বিশুদ্ধানন্দজিকে বলছেন যে এদের ভাষা তো আমি জানি না, যদি জানতাম, যদি কিছু কথা বলতে পারতাম, তাহলে হয়তো এনারা একটু আনন্দ পেতেন। কিন্তু তারা বলছেন, না না, বিশুদ্ধানন্দজি ইংরেজিতে ট্রান্সলেট করে বলছেন, না না, আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা কিচ্ছু শুনতে চাই না। মায়ের উপস্থিতিতেই, দিব্য উপস্থিতিতেই আমাদের মন ভরে গেছে। আমরা জানি যে মা এবং ঠাকুর তাদের সান্নিধ্য লাভ করেনি, মানে দিনের পর দিন তাদের কাছে আসা যাওয়া করেনি, তাদের কৃপা কটাক্ষেই কত জনের মানুষের মনের গতির পরিবর্তন হয়েছে। এইরকম নয় যে বহুদিন তারা সঙ্গ লাভ করেছে, কিন্তু তাদের ইচ্ছায় তাদের জীবনের মোড় ঘুরে গেছে। তাই জন্য ইংরেজিতে একটা কথা আছে, সাইলেন্স ইজ ইলোকুয়েন্ট দ্যান স্পিচ। অনেক সময় নীরবতা অনেক কথা বলে দেয়। তারা বলছেন যে আমাদের মন আনন্দে ভরে গেছে। যেখানে ভালোবাসা কথা কয় সেখানে শব্দের তো প্রয়োগের কোনো প্রয়োজনই থাকে না। আবার ব্যাঙ্গালোর মঠের পিছনে একটা উঁচু টিলার মতো জায়গা আছে, এখন নাম মাদার্স রক। মা সেখানে উঠে সেই সূর্যাস্ত দেখছেন। সেটি শশী মহারাজ শুনে বলছেন, হ্যাঁ, মা পর্বতবাসিনী হয়েছেন। হাঁপাতে হাঁপাতে সেখানে উঠে মায়ের 2 চরণে মাথা রেখে সর্বমঙ্গলামঙ্গল্যে স্তবটি করেছিলেন, বলেছিলেন, কৃপা কৃপা কৃপা। মা ছেলের মাথায় হাত রেখে তাকে শান্ত শান্ত করেছিলেন। মাই তো উমা। একবার বলরাম মন্দিরে দক্ষযজ্ঞ নাটক হচ্ছে, মা দেখতে গেছেন। নিজের মনে বলছেন, সব দিদিরা চলে গেল, আমার যাওয়া হলো না। গোলাপ মা বলছেন, কি বলছো মা? বলছেন, না তো কিছু বলিনি তো। একদিন শ্যামা সুন্দরী দেবী খুব খেদ করছেন,
যে এমন পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে হলো শালুর, সংসারে কোনো সুখটি পেলনি, ছেলে মেয়েও হলোনি, আর এমন পাগল জামাই। 2-3 বার পাগল জামাই পাগল জামাই বলাতে মা বলছেন পতির নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিল, এবারও কি তাই হবে? কিন্তু পরে যখন ভক্ত জননী হিসাবে মা আত্মপ্রকাশ করলেন, ছেলেমেয়েরা জয়রামবাটিতে গিয়ে মা মা করতেন, তখন শ্যামাসুন্দরী দেবীকেও দিদিমা দিদিমা করতেন। সেই নাতি নাতনি পেয়ে শেষ জীবনে তিনি কিন্তু খুব সুখেই ছিলেন। একবার হরিদাস বৈরাগী বলে দেশটা গ্রামের একজন বৈরাগী মায়ের বাড়ির সামনে বেহালা বাজিয়ে গান গাইছে। কি আনন্দের কথা উমে, লোক মুখে শুনি সত্যি বল শিবানী, অন্নপূর্ণা নাম নাকি তোর কাশীধামে, অর্পণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, এখন নাকি তার দ্বারে আছে দাঁড়ি, দেখা পায় না তার ইন্দ্র চন্দ্র জমে, খ্যাপা খ্যাপা বলতো আবার দিগম্বরে, যন্ত্রণা সয়েছি কত ঘরে পরে, এখন নাকি তিনি রাজা কাশীপুরে, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে। এটা যেন সারদা দেবীর জীবন সঙ্গীত। হরিদাস বৈরাগী তিনি বলছেন যে আমি প্রায় যেতাম মুখুজ্জে বাড়িতে, মানে মায়ের বাপের বাড়ির কথা বলছেন, এবং গান শোনাতাম। শ্যামাসুন্দরী দেবী তাকে প্রসাদ দিতেন, চাল দিতেন, সেই লোভে তিনি যেতেন। বলছেন আমি সেই লোভে যেতাম, সেই জন্য তিনি যেতেন। তা তার এক পুত্র মারা যায়, তারপর থেকে তিনি ভেবেছিলেন তিনি আর গান গাইবেন না। কিন্তু একদিন ভোর রাতে স্বপ্ন দেখছেন, কি যেন বলছে, হরিদাস তুই গান গাইবি না কেন? জয়রাম বাটি যা, শান্তি পাবি। তা হরিদাস বৈরাগী বলছেন যে আমি শুনে এসছি ভোরের স্বপ্ন সফল হয়। আমি সেই জয়রাম বাটির পথে চললাম। সেদিন মাতা ঠাকুরও নিয়ে এসেছিলেন, মানে সারদা দেবীর কথা বলছেন। আর অনেক ভক্ত সমাগম হয়েছিল, কিছুদিন পরেই দুর্গাপুজো। তাই এই গানটা তো আমি অনেকবার গেয়েছি, কিন্তু এবার যখন গাইলাম তখন যেন একটা আলাদা করে শক্তি পেলাম। কি আনন্দের কথা মনে। গান গাইবার পর মা তিনি স্বয়ং এসেছিলেন আমাকে চাল দিতে। যেই মায়ের দিকে তাকালাম অমনি দেখলাম মা জননী নন, একেবারে সাক্ষাৎ দুর্গা। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলাম, চালগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো। তা মায়ের বাড়ির লোকজন জল টল দিয়ে আমার জ্ঞান ফেরালো। সেই থেকে আমি জানি তিনি মানবী নন, তিনি দেবী। মা হচ্ছেন দেবী মানবী। তিনি যদি শুধু দেবী হয়ে আসতেন তাহলে আমরা তাকে ভোগরাগ দিয়ে সিংহাসনে তুলে রাখতাম। তার জীবনের যে সংগ্রাম, তা থেকে কি কোনো শিক্ষা পেতাম? আমাদের মনে হয় মা যখন এতটা সহ্য করেছেন, আমরা চেষ্টা করি একটু সহ্য করার। মা যখন বারবার বলেছেন নির্বাসনা, আমরা চেষ্টা করি। মা যখন বারবার বলেছেন প্রত্যাশাহীনতা, একটু চেষ্টা করি। তাই তিনি দেবী হয়ে আসেননি। আবার যদি শুধুই মানবী হয়ে আসতেন তাহলে হয়তো আমার ভালো বন্ধু হতে পারতেন, সহমর্মী হতে পারতেন, আমার দুঃখে কেঁদে বুক ভাসাতে পারতেন, কিন্তু আমার ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারতেন না। হরিদাস বৈরাগী বলছেন যে মায়ের কৃপায় আমার একটা কন্যা সন্তান হলো, তার নাম তুলসী। মাকে কোনো কিছু বলে দিতে হয় না, মুখ ফুটে বলতে হয় না, তিনি তো অন্তর্যামী। সন্তান দুঃখে আছে, কি হলে সে শান্তি পাবে তিনি জানেন, কি দিলে সে শান্তি পাবে। তাই একবার আমি তুলসীর মাকে বলছি চলো, মা এসছেন, জয়রামবাটিতে যাই। তখন বিশ্বযুদ্ধ চলছে, বাজারে জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া, আর আমরা গরিব মানুষ, আমরা কিনবো কি করে? আমিও ছেঁড়া জামা পরে আছি, তুলসীর মাও ছেঁড়া শাড়ি পরে আছে। তা তুলসীর মায়ের মনে হয়েছিল যে মা যদি একটা কাপড় দেন খুব ভালো হবে।
কিন্তু লজ্জায় তিনি বলতে পারেন। তো মায়ের কাছে গেছেন, প্রণাম করেছেন, মা প্রসাদ দিয়েছেন। চলে যখন আসছেন তখন মা নিজে ডাকছেন যে বউ এসো, এই শাড়িটা নিয়ে যাও। বলছেন তুলসীর মায়ের তখন চোখে জল। এই যে অন্তর্যামী, তার কাছে কিচ্ছুটি চাইতে হয় না। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সব তিনি দিতে পারেন, না চাইতেও দিতে পারেন। আমাদের জন্যে কোনটা মঙ্গলের সেটা তার থেকে বেশি আর কেউ জানেন না। এই যে আমরা বারবার তীর্থের কথা বলছি, এই তীর্থে গিয়ে মাঝে দেবী মানবী এটি প্রকাশ করেছেন, কারণ প্রকাশের প্রয়োজন ছিল। শুধু যদি মানবী ভাবতাম তাহলে তো তাকে আশ্রয় করে আমরা বাঁচতে পারতাম না, তাই না? সেই হরিশের গল্প আমরা জানি, যে হরিশ ঠাকুরের কাছে আসতেন যেতেন বলে তার স্ত্রী তাকে এমন একটা ওষুধ খাইয়ে দিয়েছিল যে সে পাগল হয়ে গিয়েছিল, ভেবেছিল বোধহয় সাধু হয়ে যাবে। তা হরিশ মাকে তাড়া করেছেন, মাও ছুটছেন, হরিশও ছুটছেন, মা আর পাচ্ছেন না। তখন হরিশের বুকে একেবারে পা দিয়ে বসে জিভ টেনে একটা থাপ্পড় মারলেন। একেবারে বগলামুখী মূর্তিতে তিনি প্রকাশিত হলেন। মা কি বলছেন? নিজ মুখে বলছেন, আমি তখন নিজের মূর্তি ধরলাম। পরিষ্কার বলছেন, আমি নিজের মূর্তি ধরলাম। স্বামীজি বুঝেছিলেন মাকে। তিনি বলতেন মা হচ্ছেন বগলার অবতার। সরস্বতী কিনা বাইরেটা শান্ত, কিন্তু ভিতরে সংহার মূর্তি। কিন্তু সংহার মূর্তি তিনি বড় একটা ধরতেন। কখন ধরতেন? যদি দেখতেন ভক্ত বিপদে পড়েছেন, তখনই শুধু সংহার মূর্তি ধরতেন। ওই যে সংহার মূর্তির চিত্র আমরা পাই, যে শিবু দাদার বউ একদিন খেপে গিয়ে বলছে আগুন লাগিয়ে দেব, চারিদিকে আগুন লাগিয়ে দেব। মা তখন শান্তভাবে বলেছিলেন খুব ভালো হবে, চারিদিক শ্মশান হয়ে যাবে। ঠাকুর শ্মশান ভালোবাসতেন বলে এমন অট্টহাসি শুরু করেছিলেন যে চারিদিকে ভয়ের সঞ্চার হয়েছিল। এ কোন মা? একেবারে শ্মশান কালীর রূপ। কিন্তু আমাদের কাছে তিনি ধরা দিয়েছেন একেবারে আটপৌরে জননী রূপে। তিনি যেন আমাদের নিজের মা, ঘরের মা। সমস্ত কথা তাকে মন খুলে বলা যায়, দুঃখ, আনন্দ, ভালোবাসা, ব্যর্থতা, সমস্ত কিছু। আর মা তিনি যে দেবী সেটাও আমরা ভুলব না। তিনি আমাদের হৃদয় সিংহাসনে এসে বসবেন যদি আমরা হৃদয় সিংহাসনটি চোখের জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারি। আমাদের তো প্রস্তুত হয়ে বসে থাকতেই হবে, তাই না? ঠাকুর বলছেন কৃপা বায়ু বইছে, কিন্তু তুমি তো পাল তুলবে, তবেই তো নৌকাটা গিয়ে মোহনায় মিশবে। পাল তোলার কাজটা তোমাকে করতে হবে, সেই কষ্টটা তোমাকে নিতে হবে, সেই দায়িত্বটা তোমাকে নিতে হবে। স্বামীজি তার কবিতায় লিখছেন, কে জানে কখন কারো হৃদি সিংহাসনে মা আমার পাতেন আসন। তাই আমরা প্রস্তুত হয়ে থাকব, এবং আমাদের প্রস্তুত কে করবেন? কৃপাময়ী জননী। তার কাছে আমরা জোর হাতে প্রার্থনা করব যে আমাদের মলিনতা, আমাদের ক্ষুদ্রতা সবকিছু তুমি ধুয়ে মুছে দাও, তুমি আমাকে তোমার করে নাও। এবার আমাদের অন্তিম নিবেদন সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন তুহিনা পুততুণ্ড। দিদি নমস্কার, খুব সুন্দর শুনলাম গো, একদম মন্ত্রমুগ্ধের মতো। মায়েরই একটি গান করছি। রূপ ঢেকে তুমি
গুণ্ঠনে ঢাকা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা অবগুণ্ঠনে ঢাকা আছোমা বাড়ায় চরণ দুখানি আখি দুটি স্নেহ মাখা অবগুণ্ঠনে ঢাকা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা অবগুণ্ঠনে ঢাকা মা বলে ডাকিলে পারো না ফেরাতে ধুলো কাদা ছেড়ে কোলে কোলে নিতে মা বলে ডাকিলে পারো না ফেরাতে ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নিতে কে আছে মন জুড়াইতে ব্যথা কে আছে মন জুড়াইতে ব্যথা না ডাকিতে দিলে দেখা অবগুণ্ঠনে ঢাকা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা কভু রাধা কভু সীতা সতী রূপে শীতল করেছ ভূমি শারদা জ্ঞানদা এই যুগে মাগো তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি রাধা কভু সীতা সতী রূপে শীতল করেছ ভূমি শারদা জ্ঞানদা এই যুগে মাগো তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি নিয়েছি গোঠায় তব পদ তলে বাড়াইছি হাত নিমা কোলে তুলে নিয়েছি গোঠায় তব পদ তলে বাড়াইছি হাত নিমা কোলে তুলে ভরসায় আমার তব পদ ছায়া ভরসায় আমার তব পদ ছায়া হৃদয়ে রেখেছে আকা অবগুণ্ঠনে ঢাকা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা অবগুণ্ঠনে ঢাকা আছো মা বাড়ায় চরণ দুখানি আখি দুটি স্নেহ মাখা অবগুণ্ঠনে ঢাকা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা অবগুণ্ঠনে ঢাকা খুব সুন্দর। অপূর্ব